এই আলেমদেরকে দিনের পর দিন আলেমদের কষ্ট দেওয়া হয়েছে, আলেমদের চোখের পানি নিয়ে খেলেছিল, হুজুরদেরকে জেলে দেওয়া হয়েছিল। হয়তো হুজুররা গরিব হতে পারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করা যাবে? আলেমদের দেখছেন না দিনের পর দিন আল্লামা মামুনুল হক, বিশ্বনবী মুফাসসির কোরআন, ওনাদেরকে জেলখানা, ওনারা তো 13 বছর 3 মাস কাটালেন। আবার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসা দিয়ে ওনারে শহীদ করা হয়েছে। একটা দিনের উদ্ঘাটন হবেই, কারণ সালমান শাহর মৃত্যুর 29 বছর পরে যদি উদ্ঘাটন হয়, ওনারটাও হবে যে উনি সুস্থ মানুষ বের হলো আবার লাশ হয়ে ফিরে আসলো কেন, তাই না? এটা একটা দিন বের হবে। তবে ওনার মনের আশাটা পূরণ হয়েছে একটা দিকে। ওনার কি আশা ছিল বলুন তো? সবসময় আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিও। ওনার আলোচনার ভিতরে দুইটা জিনিস পাবেন, একটা হলো কোরআন দিয়ে তিনি আলোচনা করতেন, কোনো কৌতুক নাই, কোনো গল্প নাই, কোনো সঙ্গীত নাই। সঙ্গীত আছে? উনি যতটুকু কোরআন দিয়ে তাফসীর করতেন, কোনো হাসাহাসি নাই। ইভেন প্রত্যেকটা আলোচনার ভিতরে যেভাবে হোক তিনি কোরআন প্রতিষ্ঠার একটা আলোচনার লেভেল দিয়ে ফ্লেভার দিয়ে দিতেন। আর শহীদের কথাটা তিনি বলতেন। ওনার জীবনে এই আশাটা, আবার ওনার যে বইটা আছে আপনার ইমানি আন্দোলনের যে বইটা পড়ে দেখবেন, এখানে উনি শহীদের তামান্নাটা বলেছেন। আল্লাহ ওনার হয়তো সে আশাটা পূরণ করেছে, সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি বারবার বলতেন আমাদের মৃত্যু হবে হাসপাতালে, তরপায়ে তরপায়ে মৃত্যু চাইতে আল্লাহর জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কারণ মরা তো লাগবেই, মৃত্যু তো হবেই একটা দিন। আমরা যারা আছি কেউ থাকবো না, কবরে যাওয়াই লাগবে, মৃত্যুর স্বাদ পেতেই হবে। তাহলে সেই মৃত্যুটা যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য যদি হয়, তাহলে কতই না ভালো হবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে তার কতই না ফজিলত, কত না ভাগ্যবান। যদিও আমরা মনে করি ওই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে ওই পরিবারগুলোতে আল্লাহ তাআলা রহমত নাযিল করে দেয়। আর যারা শহীদ হয়, আল্লাহ তো সরাসরি কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলেন যারা শহীদ হয় দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠানো হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله أكبر ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, কোরবান করে দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তাদের কবরে যাওয়ার পর আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার বাবাদের মরা তো লাগবেই, ওই মৃত্যুটা আমরা কামনা করবো যেন আল্লাহ তাআলা আমাদের শহীদের মৃত্যু দেয়। জোরে বলেন আমিন।